সীতা নারিলে মায়া চলেছিল অঙ্গ ছায়া শ্যাম ছিল কদমের ডালে ও কি আহারে শ্যামী ছিল কদমের ডালে তুমি ফিরে চাইলেই দেখতে পেতে ফিরে চাইলে দেখতে পেতে শ্যাম ছিল ওই কদম ডালে ফিরে চাইলে দেখতে পেতে শ্যামী ছিল কদম ডালে ফিরে চাইলে দেখতে পেতে তুমি হাত বাড়ালেই ধরতে পেতে হাত বাড়ালে ধরতে পেতে হাত বাড়ালে ধরতে পেতে হাত বাড়ালে ধরতে পেতে যুগল চরণ দিয়েছিল হাত বাড়ালেই ধরতে পেতে যুগল চরণ দিয়েছিল হাত বাড়ালে ধরতে পেতে আর শ্যাম ছিল কদমের ডালে ডালে গো স্বামী ছিল কদমের ডালে কথা কথা বললেন শ্যাম ছিল কদম বেরোডালে ওরাতে তুমি তো মিছি মিছি যমুনার ডলে রয়েছো যমুনার জলে তো গোবিন্দ ছিল না গোবিন্দ ছিল ওই তো কদম্বের ডালে তার ওই ছায়া পড়েছিল যমুনার জলে তুমি তাই দেখে পাগলিনী হয়েছো রাধে তোমার আশা পূরণ হবে নদিয়ায় যেদিন দুই অঙ্গে এক অঙ্গ হবে সেই দিন তোমার আশা পূর্ণ হবে আজ আশা পূর্ণ হবে না কানুষে বিনোদরা বিনোদ চিত্রে বিনোদ মহিলা উড়েছে বিনোদবা কানু হচ্ছে রূপীর রাজা গোবিন্দ রূপী বর্ণনা কপালে চিত্তিলোক চন্দন তাকে অপূর্ব লাগে বলে যেন একটা পারিজাত পুষ্পের মালা তাকে অপূর্ব সুন্দর লাগে তার মোহনে মরলি বাজে কত সুন্দর বিনোদ বিনোদ চরণে নুপুর বাজে রুনুঝুনু কোটিতে যেন কোটি ধুটি অপূর্ব রূপ তার বর্ণনা শোনো শোনো রাধে কত বলবো আর রাধারী সঙ্গীতে ডেকে বললেন সখী গোবিন্দ রূপের কথা বর্ণনা করে কি আর শেষ করে যায় হরে কৃষ্ণ গোবিন্দ রূপ হচ্ছে অগণিত রূপ সেই রূপের বর্ণনা এক মুখে বলে শেষ করা যায় না কোটি কোটি নয়ন যদি বিধাতা দিত কোটি কোটি নয়ন দিয়ে গোবিন্দ রূপ বর্ণনা করেও শেষ করা যেত আরে সখী আমি কেন গেলাম ওই যমুনার জলে সখিনে কেন গেলাম যমুনার জলে রাধে এই যে রাধারানী গোবিন্দ রূপের বর্ণনা করতে করতে অনুরাগ চলে এলো আমি কাজ ভালো করি না গোবিন্দ রূপী নয়ন দিয়েছি গোবিন্দ রূপ কেন গেল দেখলাম কেনই বা গেলাম ওই যমুনার জলে এবার গোবিন্দ রূপের কথা বলতে